বাংলাদেশের ভেতরে অনলাইনে অফলাইনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করেছে। ব্রেন ক্রিস্টেনসেন এটা নিয়ে কোনো রাগঢাক করেন নাই। তিনি বলেছেন, ক্ষমতায় থাকুক বা না থাকুক সবার সঙ্গে কথা বলার আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। ব্রেন ক্রিস্টেনসেন সহ পুরো মার্কিন প্রশাসন বাংলাদেশে দ্রুত একটা নির্বাচিত সরকার চায়, কারণ 12 ফেব্রুয়ারি পরে দেশে এমন এক পরিস্থিতি হবে বা এমন এক পরিস্থিতি ঘটবে, শেখ হাসিনা যে কোনো মুহূর্তে বাংলাদেশে চলে আসতে পারে। 12 ফেব্রুয়ারি একটি পাতা নির্বাচন ফলে সেই পরিস্থিতি শেখ হাসিনার অনুকূলে থাকবে, আর সেই অনুকূলকে কাজে লাগিয়ে শেখ হাসিনা হয়তো বাংলাদেশে চলে আসবে। অনেকে বলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা 10 মে বাংলাদেশে আসবে। তাহলে আওয়ামী লীগের জয় পর্ব শুরু হলো, আর কারণ তারা বুঝতে পেরেছেন যে এই ছেলে আর প্রধানমন্ত্রীর ছেলে নন, তিনি দলের একমাত্র লাইভ কার্ড, যে কার্ডটা হাতে নিয়ে আওয়ামী লীগ পরের খেলার দিকে তাকাচ্ছে। সবাই জানে জয় ইতিমধ্যে ফিরে এসেছেন, শুধু পদ্মা সেতু পার হননি এখনো, তিনি পার হবেন শিগগিরই, কিন্তু শেখ হাসিনার হাত ধরে। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ। 23 তারিখের আগেই বড় সুখবর পেলেন শেখ হাসিনা। জনসমর্থন আর আন্তর্জাতিক ইঙ্গিত দুই দিক থেকে স্পষ্ট বার্তা মিলছে। রাজনৈতিক অঙ্গনে হঠাৎ বদলে যাচ্ছে সমীকরণ। একদিকে জনতার দল, অন্যদিকে প্রতিপক্ষ শিবিরে বাড়ছে চাপ। মাত্র একটি সিদ্ধান্তই পাল্টে দিতে পারে পুরো পরিস্থিতি। তাহলে কি আবারও চমক আসছে বাংলাদেশ রাজনীতিতে? দর্শক, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। একটা মিলে যায়, কিন্তু সেই হিসাবের ফলাফলে নির্বাচনের সমীকরণ আসলে মেলে না। তাহলে কি 12 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না? 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে পালিয়ে যান তিনি। তারপর তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে। আইসিটির একটি মামলায় তার ফাঁসির রায়ও হয়েছে। অথচ এই নির্বাচনের বছরে এসে একের পর এক মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন তিনি। প্রথম মামলাটি ছিল জুলাইয়ে এক ব্যক্তির নিহত হওয়ার মামলা। পুলিশ তদন্ত করে পেয়েছে ওই ব্যক্তি নিহত হননি, তাই এখন মামলার বাদীর বিরুদ্ধেই মামলা করা হচ্ছে। এর পরের ঘটনা আরও ভয়ানক। জুলাই আন্দোলনে আহত ব্যক্তির পক্ষে মামলা করা হয়। সেই মামলাতে জুলাইয়ে আহত ওই ব্যক্তিকে খুঁজে পায়নি পুলিশ। শেখ হাসিনা সহ 115 জন বিবাদীর সবাইকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এরই মধ্যে আরেকটি বড় খবর, বুধবার আইসিটি আদালতে হাজির হন আইসিটি আদালতেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদ, যাকে বাচ্চু রাজাকারও বলা হয়। বাচ্চু রাজাকারের বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই একই আদালতে শেখ হাসিনারও বিচার হয়েছে। বিচারের শুরু থেকেই মাওলানা পলাতক ছিলেন। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাও বিচারের আগে থেকেই পলাতক। বিচার ও রায়ের সময় তিনিও অনুপস্থিত ছিলেন, শেখ হাসিনাও অনুপস্থিত। রায়ের সময় উপস্থিত না থাকায় তার আপিলের সুযোগ ছিল না, শেখ হাসিনারও সেটা নেই। কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে রায়ের 13 বছর পর আদালতে আত্মসমর্পণ করে ন্যায় বিচারের প্রত্যাশা করছেন তিনি। যদি আদালত তার আবেদন গ্রহণ করে এবং তার মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করে, তাহলে একই প্রক্রিয়ায় শেখ হাসিনারও রেহাই পাওয়ার সুযোগ তৈরি হয়ে থাকবে। প্রশ্ন উঠেছে, আদালতে শেখ হাসিনার পক্ষে এমন নজির রেখে যাওয়ার জন্যই কি সরকার নির্বাচনের আগে তড়িঘড়ি করে বাচ্চু রাজাকারের বিচার প্রক্রিয়া নতুন করে শুরু করতে যাচ্ছে? এ তো গেল একদিকের হিসাব। আরেক দিকে আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের পলাতক নেতারা হঠাৎ করে সক্রিয় হয়েছেন। শনিবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ডক্টর ইউনূস সরকার চলে গিয়ে অন্য কোনো অন্তর্বর্তী সরকার যদি আসে, তাহলে নির্বাচনে যাবে আওয়ামী লীগ। তার ঠিক 2 দিন আগে ভার্চুয়াল মিটিংয়ে শেখ হাসিনা বলেছেন, আমরা নির্বাচনে যেতে চাই, আমরা তো নির্বাচন বর্জন করিনি, তাহলে আমরা নির্বাচনে নাই কেন? অঙ্কের আরও হিসাব বাকি আছে। এই যখন অবস্থা, ঠিক সেই মুহূর্তেই জামায়াতের নেতৃত্বাধীন 10 দলীয় জোটের শরিক জুলাই আন্দোলনের তরুণদের সংগঠন এনসিপি নির্বাচন বর্জন করার কথা বলছে। রোববার সংবাদ সম্মেলন করে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একথা জানিয়েছেন। সময়ই একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত, কিন্তু এর মধ্যে আপনি কি কোথাও দেখতে পেলেন 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে? কিংবা নির্বাচন যদি হয়ও, নির্বাচনের পর আপনি দেশে সুষ্ঠু স্বাভাবিক কোনো পরিস্থিতির ইঙ্গিত পাচ্ছেন? সবগুলো ঘটনা থেকে একটা বিষয় পরিষ্কার, কোনো এক অজ্ঞাত শক্তি হঠাৎ করেই শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে সামনে নিয়ে আসছে। আপনাদের মনে থাকার কথা, ডক্টর ইউনূস কিছুদিন আগেই বলেছিলেন পতিত আওয়ামী লীগ নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে। হাওয়ায় মিলিয়ে যাওয়া সেই আওয়ামী লীগকে এখন বেশ সক্রিয় দেখা যাচ্ছে। সর্বশেষ শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আল জাজিরার সাথে সাক্ষাৎকারে যা বলেছেন তা খুবই ইঙ্গিতবহ। তিনি বলেছেন, দেশের 40% মানুষের প্রতিনিধিত্ব করা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন সফল হবে না। তিনি একই সাথে বলেন, আমাদের প্রতিবাদে ক্র্যাকডাউন করা হলে সেটা সহিংসতায় পরিণত হবে। তিনি আরও বলেন, আমরা সহিংসতা চাই না, কিন্তু আপনি যদি কাউকে কোণঠাসা করেন, দেয়ালে পিঠ থেকে গেলে
তারা কি করবে? আবারও একই প্রশ্ন, জয় যে প্রতিবাদের কথা বলছেন সেই প্রতিবাদ কি তাহলে নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র? সেজন্যই কি প্রস্তুত হচ্ছে জামায়াত? সেজন্যই কি নির্বাচন বর্জনের কথা ভাবছে এনসিপি? কিংবা আরো স্পষ্ট করে জানতে চাই, আওয়ামী লীগকেই বা কেন হঠাৎ এত স্পেস দেওয়া হচ্ছে? তাদের ফিরে আসার পথ করে দেওয়া কিংবা নির্বাচনে আনার জন্যই কি এত আয়োজন? কিন্তু তারা তো বলেছে ইউনূস সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না। তাহলে দেশের মানুষ 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশ দেখার জন্য অপেক্ষা করছে। সেই স্থিতিশীল বাংলাদেশ কি আসলেই আসছে? দয়া করে আমার এই ভিডিওটি আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবের কাছে একটু কেউ পৌঁছে দেবেন, দায়িত্ব নিয়ে অনুরোধ রইল আপনার কাছে। আওয়ামী লীগ আরো মিনিমাম 6 মাস আগে বাংলাদেশকে মুক্ত করতে পারত দখলদারের হাত থেকে। মিনিমাম 6 মাস আগে আওয়ামী লীগ স্বাধীনতা পুনরুদ্ধার করতে সক্ষম হইতো। যদি আজকে দেখান সেই শীর্ষ পর্যায়ের কিছু নেতাদের কথাবার্তার ধরন, চেহারার এক্সপ্রেশন দেখবেন, তা দেখে মনে হয় কি জানেন যে আওয়ামী লীগ এখনো ক্ষমতায় আছে এবং তিনি সেই শীর্ষ চেয়ারে বসে আছেন, কমিটি বাণিজ্যতে তিনি ব্যস্ত আছেন। এই সকল নেতারা অন্য এলাকার তৃণমূলের খোঁজ খবর নেওয়া তো দূরের কথা, নিজ এলাকার তৃণমূলের খোঁজ খবর নিতেছে না। খোঁজ নিয়ে আমার কাছে অহরহ মেসেজ আছে, আমি দেখাইতে পারবো। আজকে মাঝে মধ্যে মনে হয় কি জানেন ভাই, যে 5 তারিখ থেকে আমি যা করতেছি, যা শুরু করছি, এতবার মাইর খেলাম, জেল খাটলাম, আজকে 4 মাস দেশ ছাড়তে পর্যন্ত বাধ্য হইলাম, ঠিক করতেছি কিনা? নিজের সুন্দর কর্মস্থলটা হারাইলাম। ওসি ছেলে জানের মাঝে এনটিভিতে ঢোকার সুযোগ পাইও সেখানে ঢুকলাম না। কি পরিমাণ অর্থ কষ্টে ভুগতেছি সেটা আমি জানি একমাত্র। কিন্তু বিশ্বাস করেন, মনে রাখেন, 24 সালের 6 আগস্ট আমি গুলিস্তান পার্টি অফিসের সামনে, আমি 14 আগস্ট, সেই 24 সালের 14 আগস্ট আমি ধানমন্ডি 32, 15 আগস্ট ঐতিহাসিক শোক দিবস, সেখানে আমি 32 নাম্বার। কর্মকাণ্ড, ওদের এই রেহেন কর্মকাণ্ড আমি দেখি, আকাশের দিকে তাকাই, মাটির দিকে তাকাই, মানে আমি চিন্তা করছি আওয়ামী লীগের এত হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী, একজনও নাই আমাকে একটু সাপোর্ট দেওয়ার মতো, একজনও নাই যে আমার সাথে থাকবে, মোবাইল ক্যামেরাটা ধরবে বা আমি একটা কাজ দিব সেটা করবে, একজনও নাই। আমি আফসোস, কিন্তু আমি কখনো হতাশ হইনি। কারণ কি জানেন, সবচাইতে বড় প্রশান্তির জায়গাটা ছিল শেখের বিটি এখন মতো বাইচে আছে। তার মানে এই দেশ মুক্ত হবে, এই দেশ আওয়ামী লীগ মুক্ত করতে পারবে, এই দখলদারের হাত থেকে, জঙ্গিদের হাত থেকে বাংলাদেশ মুক্ত করা সম্ভব। আওয়ামী লীগ আরো 6 মাস আগে যদি এই যে দীর্ঘদিন যাবত যারা ক্ষমতায়, এই যে মাহবুব আলম, হানিফ সাহেবের কথা বলেন, হাসান মাহমুদ সাহেবের কথা বলেন, এই যে মোমেন সাহেবের কথা বলবেন, এরকমের শীর্ষ পর্যায়ের আরো কয়েকজন নেতা আছে, তাদের বিষয়ে আমি আগেই আপনাদেরকে বলেছি। তাদেরকে এখন পর্যন্ত সেই গুরুত্বপূর্ণ জায়গা থেকে তারা কেন ভাবে, তারা তৃণমূল পর্যায়ে করুক না কেন, বিভিন্ন জায়গায় অন্যদের সেই চেষ্টাটা করুক, কিন্তু এখনো কেন? তাদেরকে নিয়ে তো অনেক প্রশ্ন আছে তৃণমূলের কাছে। বিগত দিনগুলোতে তারা সর্বোচ্চ সুবিধাটা ভোগ করেছে, তাহলে আপনি দলটাকে কিভাবে গুছাবেন? তারা বিগত দিনে বিভিন্ন জায়গায় কমিটি বাণিজ্য পর্যন্ত করেছে, এখন পর্যন্ত যদি তাদেরকে নিয়ে আপনার এই নেতৃত্ব জায়গাটা যদি আপনি ফিরে যেতে চান, সেই জায়গাটা যদি আপনি মুক্ত করতে চান, সেটা সম্ভব না ভাই। তাহলে আমি বলতে পারি আগামী আরো 2 থেকে 500 বছর বা 50 বছর 100 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাহলে সম্ভব হবে না। তাহলে কোথায় তৃণমূলের কাছে কোথায় ঠেলে দিলেন? এখন মধ্যে দেখি গুরুত্বপূর্ণ জায়গায় সংবাদ সম্মেলন পর্যন্ত তারা কথা বলে। তৃণমূলের মধ্যে ক্ষোভটা বুঝতেছেন যে কেন এই ক্ষোভটা তৈরি হচ্ছে, এই ধরনের তারা যেভাবে এখন পর্যন্ত বলতেছে না, তাহলে তো আপনি কিভাবে সাংগঠনিকটাকে, আমি তো সবসময় বলি যে সকল নেতাদের দুর্বল নেতৃত্বের কারণে আওয়ামী লীগের আজকের এই পরিণতি হয়েছে, তাদের নেতৃত্বে আওয়ামী লীগ আবার সেই জায়গাটা তৈরি করতে পারবে, মুক্ত করতে পারবে দখলদারের হাত থেকে বাংলাদেশ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এটা সম্ভব হবে না। এটা আমি দেখি না কোথাও ভাবে। কারা করতেছেন এগুলা, কেন করতেছেন, কিসের জন্য করতেছেন? আপনারা নিজেরা বুঝতেছেন। আপনাদের অনেক সম্মান করি, আপনারা শীর্ষ পর্যায়ের নেতাগণেরা রয়েছেন, আপনাদের অনেক বিশ্বাস করি। এই যে 24 তারিখের প্রোগ্রামে জাহাঙ্গীর কবির নানক সাহেবের দুর্বল নেতৃত্বের কারণে সেদিন আমাদের 57 জন ভাইকে আমরা কারাগারে সেদিন ধরতে সক্ষম হয়েছে। আপনি একটা দল, একটা সংগঠন সেখানে যদি কার্যক্রম নিষিদ্ধ হয়, নিষিদ্ধ সংগঠনের লোককে আপনি 9টা থেকে বসাইয়া ঢাকার মধ্যে আপনি হাজার হাজার নেতাকর্মী কানায় বসাই রাখছেন, 2টা পর্যন্ত বসাই রাখছেন। অর্থাৎ আমি মনে করি আপনাদের ইচ্ছাকৃত ভাবে আপনি সেদিন তাদেরকে মারটা খাওয়াইছেন, জেলে তাদেরকে গ্রেপ্তার করাইছেন, এটা আপনাদের ইচ্ছাকৃত ভাবে করেছেন। এই দুর্বল নেতৃত্ব দিয়ে আবার এই সংগঠনটাকে গুছাবেন, এই সংগঠন মিছিলে যাবে, কে যাবে, কার কথা যাইব, কিসের জন্য যাইব? প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, 23 তারিখের আগেই এমন সুখবর পেলেন শেখ হাসিনা যা রাজনীতির হিসাব পাল্টে দিতে পারে। সাম্প্রতিক জনসমাবেশ, আন্তর্জাতিক পর্যবেক্ষণ আর কূটনৈতিক ইঙ্গিত সবকিছু মিলিয়ে স্পষ্ট পরিস্থিতি এক নতুন মোড় নিচ্ছে। জনগণের উপস্থিতি আর প্রতিক্রিয়া দেখেই বোঝা যাচ্ছে আস্থা এখন কার দিকে যাচ্ছে। বিশ্লেষকদের মতে মাত্র একটি কৌশলগত সিদ্ধান্তই আওয়ামী লীগের জন্য বড় সুবিধা হয়ে উঠতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মুহূর্তে শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিকভাবেও নজর কাড়ছে। তাহলে কি সামনে আরো বড় ঘোষণা? দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।